সাম্প্রতিক সময়ে খবরে আমরা দেখছি দায়িত্বরত থাকা অবস্থাতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছে, যা থেকে অনেকেরই প্রশ্ন এই সময়ে কেন দায়িত্বরত থাকা অবস্থাতেই তারা তাদের পাসপোর্ট জমা দিচ্ছে, আর আসন্ন নির্বাচনের সাথে এর কোনো সংযোগ আছে কিনা। তবে তার আগে আমরা জেনে নেই কূটনৈতিক পাসপোর্ট কি। বাংলাদেশে সাধারণত 3 ধরনের পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। সবুজ রঙের পাসপোর্ট সাধারণত নাগরিকদের জন্য, নীল রঙের পাসপোর্ট সরকারি কর্মকর্তাদের জন্য, আর লাল রঙের পাসপোর্ট যেটাকে বলা হয় কূটনৈতিক পাসপোর্ট। এই কূটনৈতিক পাসপোর্ট দেয়া হয় রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সচিব বা বিদেশে কর্মরত কূটনীতিকদের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য। এই পাসপোর্ট থাকলে কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়, যেমন অনেক দেশে ভিসা গ্রহণ সহজ হয়, ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়া দ্রুত হয় এবং কূটনৈতিক পরিচয়ের কারণে বিশেষ মর্যাদা পাওয়া যায়। তবে একটা বিষয় মনে রাখা দরকার, এই পাসপোর্টটি পদ বা দায়িত্বের সাথে যুক্ত, তাই দায়িত্ব শেষ হওয়ার পরে এই পাসপোর্টটি আবার ফেরত দিতে হয়। তবে এখন অনেকের মনে প্রশ্ন, দায়িত্বরত থাকা অবস্থাতেই কেন এই পাসপোর্ট ফেরত দিচ্ছেন অনেক উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে, কেউ কেউ ভবিষ্যতে বিদেশ যাওয়ার কথা ভেবে আগেভাগেই পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিচ্ছে, যাতে সময় মতো ভিসা নেওয়া সহজ হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও জানিয়েছেন, তিনি নিজে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন, কারণ তার আর নিয়মিত বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই। আইনগতভাবে এতে কোনো বাধা নেই। দায়িত্বে থাকা অবস্থাতেও কেউ চাইলে কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সাধারণ পাসপোর্ট ব্যবহার করতে পারেন। তবে বিশ্লেষকদের মতে বর্তমান সময়টাই এখানে প্রসঙ্গকে গুরুত্বপূর্ণ করেছে। আবার কেউ কেউ বলছেন, দায়িত্ব শেষে নতুন সরকার যদি নতুন কোনো বিধিনিষেধ দেয়, সেই প্রক্রিয়া এড়াতে অনেকে আগেভাগে এই প্রক্রিয়া সেরে রাখছেন। এ কাজ বেআইনি নয়, তবে দায়িত্বরত থাকা অবস্থায় কূটনৈতিক পাসপোর্ট জমা দিলে আন্তর্জাতিক পর্যায়ে কিছু সীমাবদ্ধতা তৈরি হতে পারে। সব মিলিয়ে আইনি কোনো জটিলতা না থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এই বিষয়টি মানুষের কৌতূহল ও আলোচনার কেন্দ্রে এসেছে।